হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন, এখানে কিন্তু অনেক জব হচ্ছে বর্তমানে। আর জার্মানিতে প্রচুর লোকের সংকট। আর এই বর্তমানে যে জবটি আলোচনা করি সেটি হলো আমরা বলি মানে ওই অ্যাসিস্ট্যান্ট ওয়েটার আমরা বলি বা ফুড সার্ভার বলি। আপনাকে মানে বিভিন্ন বেভারেজ বা যে বেকারি থাকে বা ছোট ছোট রেস্টুরেন্ট থাকে ওইখানে ফুড সার্ভ করতে হবে। আর জার্মানি কিন্তু প্রচুর টুরিস্ট ঘুরতে যায়, সেখানে আর অনেক বড় বড় শহর রয়েছে। আর জার্মানির লোক সংখ্যা মোটামুটি ভালো রিচ, তারা কিন্তু প্রচুর টাকা খরচ করে বাইরে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই ধরনের জবে আবেদন করবেন, মানে ফুড সার্ভার হিসেবে বা ওয়েটার অ্যাসিস্ট্যান্ট ওয়েটার হিসেবে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো অনেকে প্রশ্ন করেন জার্মানি গেলে অবশ্যই জার্মান ভাষা জানা থাকবে না, এটা ভুল কথা। আপনি জার্মানি গেলে জার্মান ভাষা জানা থাকলে আপনি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, আপনার জন্য জব পেতে বেশি সুবিধা হবে। আর আপনি ইংরেজি জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা স্টুডেন্ট ভিসা যাবেন তাদেরকে অবশ্যই জার্মান ভাষা জানতেই হবে। ওয়ার্কিং ভিসা জার্মান ভাষা আপনার না জানলেও হবে, কোনো সমস্যা নেই, আপনি পরে শিখলেই হবে। আর জার্মান ভাষা কিন্তু শেখা এত কঠিন না, আপনি একটু প্র্যাকটিস করলে পেরে যাবেন, এটা অনেকটা ইংরেজির মতোই। তো আমি টোটাল প্রসেস বলে দেবো আজকের ভিডিওতে, কিভাবে আপনি জার্মানিতে জবটি পেতে পারেন এবং কোথায় আবেদন করবেন, স্যালারি কত। আহ, তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তা নিজে নিজে মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ওয়েটার, মানে বা অ্যাসিস্ট্যান্ট ওয়েটার বা ফুড সার্ভার, একটা ইউনিফর্মের সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। আর যদি আপনার লিঙ্কডইন কোনো অ্যাড্রেস থাকে সেটি আপনি রেডি করে নেবেন, তাহলে আপনার জন্য জব পেতে আরো সুবিধা হবে। কারণ লিঙ্কডইনকে বলা হয় প্রফেশনাল, মানে যারা জব করে তারা এই ধরনের প্রোফাইল তৈরি করে রাখে। তারপর আপনি অ্যাড করবেন, দিলে আপনি একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন। এটা কিন্তু 3 মাসের পুরনো ছবি হতে পারবে না। তারপর আপনি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, রেস্টুরেন্টে বা ফুড সার্ভিং বেকারিতে কাজ করেছেন, সেগুলো অ্যাড করতে পারেন। আর যাদের অভিজ্ঞতা নেই তারা এগুলো ছাড়াও রেডি করতে পারেন, কোনো সমস্যা নেই। পার্ট টাইম যদি করে থাকেন এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকমই হোক। এই আপনি 5 পাস, এসএসসি, এইচএসসি, কোনো প্রবলেম নাই, অ্যাড করে দিবেন। অনেকে প্রশ্ন করেন যে সার্টিফিকেট পাসপোর্ট মিল নাই, কোনো প্রবলেম নাই, আপনি অ্যাড করে দিবেন, আপনার সার্টিফিকেট কেউ চেক করবে না। কারণ এগুলো হলো লোয়ার শ্রেণীর জব, লোয়ার ক্লাসের, এই জন্য এগুলো চেক করা হয় না সার্টিফিকেটের বিষয়টা। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিলস অ্যাড করতে পারেন, ডিজিটাল স্কিল অ্যাড করতে পারেন। তারপর আপনার কমিউনিকেশন স্কিল খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ইংরেজি জানতে হবে। ইংরেজি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। জার্মান না জানলেও কোনো সমস্যা নেই, তবে জার্মান জানা থাকলে আপনার জন্য ভালো হবে, স্যালারি ভালো পাবেন, জব আপনার ভালো অগ্রাধিকার পাবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার স্কিল এবং আপনার হবি অ্যাড করতে পারেন, যদি আপনার সিভিতে জায়গা থাকে। তো আপনার সিভিটি হবে সর্বোচ্চ 2 পেজের। 2 পেজে আপনি গেলে কখনই আপনি তাদের ইয়েতে আসবেন না। তারপর আপনি অ্যাড করতে হবে অবশ্যই একটা কাভার লেটার লাগবে, কাভার লেটার ছাড়া আবেদন করলে গ্রহণযোগ্য হয় না। তো এটি কিভাবে রেডি করবেন? এটি রেডি করতে আপনি কোম্পানিতে জব করেছেন, কত বছর অভিজ্ঞতা আপনার অর্জন হলো, কি কি স্কিল অর্জন করলেন, তাদেরকে কি সার্ভিস দিয়েছিলেন, সেগুলোর উপর ভিত্তি করে আপনি একটু সাজিয়ে লিখবেন। তারপর আপনি জার্মানি যদি এই জবে টিকে যান, তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে সাজিয়ে লিখলে কিন্তু আপনার কাভার লেটার রেডি হয়ে গেল। আর কাভার লেটার কখনই আপনি 1 পেজের বেশি করতে যাবেন না, তাহলে আপনার কাভার লেটার গ্রহণযোগ্য হবে না। আর গ্রহণযোগ্য না হলে আপনি কখনো ইন্টারভিউ কলই পাবেন না। তারপর আপনি এখানে আবেদন করবেন কোথায়? আমি একটা এজেন্সি লিঙ্ক দিয়ে রাখবো জার্মানির ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেটিতে গেলে আপনার সিভি কাভার লেটার পাঠিয়ে দিবেন। আর আপনার অথবা অনেক সময় অনলাইন ফর্ম থাকে, সেই অনলাইন ফর্মও আপনার সবকিছু ডিটেলস দিয়ে তাদেরকে সিভি কাভার লেটার সেন্ড করতে হয়। তো এই এজেন্সিতে আপনার আবেদন করার সুবিধা হলো এরকম, আপনি এই আপনাকে তারা কোম্পানি সার্চ করে জব খুঁজে দিবে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আর তাদের বেনিফিট হলো এরকম, তারা আপনার বেতনের 10% বা 5% টাকা ওই কোম্পানি থেকে পাবে 1 বছর বা 6 মাস যাবত। এটা তাদের বেনিফিট, এটা বা আপনার বেতন থেকে কাটবে না। তো এখানে স্যালারি পাবেন কত? জার্মানিতে সবসময় স্যালারি হাই থাকে, কারণ এটা শিল্পোন্নত ধনী দেশ। তো আপনি এইসব জব করলেও মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা স্যালারি পেতে পারেন। তারপর আপনার অভিজ্ঞতা ভালো হলে, জার্মান জেনে আপনি ভালো করে শিখে ফেলেন, তখন স্যালারি আরো বেশি পাবেন। তো এখানে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন? আপনি যেখানে থাকবেন সেখান থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন, কোয়ার্টার পেতে পারেন। তারপর আপনি এই ইউরোপে গেলে বা জার্মান একটা সেনজেন দেশ, ইউরোপে গেলে আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কোম্পানি ফ্রিতে করে দিবে আপনাকে। তাছাড়া আপনি
পেনশন পাবেন, তারপর ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন। এছাড়া আপনার বিভিন্ন নানা রঙের বোনাস রয়েছে। এরপরে আপনি যদি ভালো সেবা দিতে পারেন সেখানেও একটা ভালো সার্ভিস দিলে আপনার বোনাস রয়েছে। তো আর বিষয়টা হলো এরকম, তো আপনার এটা তাড়াতাড়ি করে ইউরো ফরম্যাট সিভি কাভারটা রেডি করে আবেদন করে ফেলুন। আর এটা কিন্তু অবশ্যই আপনার ওয়েটার ভিত্তিক সিভি হতে হবে। তো এখানে একটা বিষয় হলো আপনি কাজ করবেন কদিন। আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার অফ ডে থাকে, সেবার আপনি অফ যেতে পারেন, অথবা আপনি ওভারটাইম কাজ করতে পারেন। তো ওভারটাইম কাজ করলে বেনিফিট হলো এরকম, আপনি ডাবল স্যালারি পাবেন। বিশেষ করে আপনি ঘন্টা যদি হয় 20 ইউরো পান, এখানে পাবেন 40 ইউরো। তাহলে আপনি ওভারটাইম কাজ করলে কিন্তু ভালো একটা স্যালারি পেতে পারেন। তো এই ছিল আপনার মোটামুটি সুযোগ সুবিধা। তো আর একটা বিষয়, বয়স হতে হবে আপনার 18 থেকে 55 বা 60 বছর, যারা শারীরিকভাবে ফিট এবং আপনি কমিউনিকেশন স্কিল ভালো, আপনি কোথাও অভিজ্ঞতা যে অর্জন করেছেন এইসব জবে, তাহলে আপনার জন্য বেনিফিট হবে, তারাই আবেদন করতে পারবে। আর অবশ্যই ইংরেজি জানা আবশ্যক, ইংরেজি ছাড়া আপনি কখনোই আবেদন করতে পারবেন না। আর যদি জার্মান জানেন তাহলে ভালো, তো আপনি আবেদন করতে পারবেন যেহেতু জবটি জার্মানিতে। তো এখানে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা আপনি নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো আর আপনার এখানে বিষয়টা হলো এরকম, আপনি যদি রেগুলার আবেদন করেন তাহলে কিন্তু আপনার খুব কম টাকায় আপনি যেতে পারবেন। তো টাকা পয়সা অনেকে প্রশ্ন করেন যে কম, এত টাকা কম, মানে কত টাকা যেতে পারবো আমরা। আপনি যদি আবেদন করে ওয়ার্ক পারমিট আনতে পারেন, প্রসেসিং ফি পর্যন্ত আপনার সর্বোচ্চ 3 লাখ টাকা খরচ হতে পারে, বিমান বা এম্বাসি ফি, প্রসেসিং ফি বাবদ। আপনার এই টাকায় আপনি যেতে পারবেন। এটা কিন্তু আপনার এজেন্সি না বা কোনো দালালের কোনো সিস্টেম নয়, এটা সরাসরি আপনি কোম্পানির সাথে যোগাযোগ করতেছেন, এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতেছেন। এটা ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, তাদের কাজই এটা। আশা করি বুঝতে পেরেছেন। তো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন। আর যদি আপনারা অন্যান্য দেশে আবেদন করতে চান, আমার চ্যানেলে সব দেশের মোটামুটি ভিডিও রয়েছে, লিঙ্ক সহ আমি দিয়ে রাখি, আপনারা ওইখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভালো থাকবেন আপনারা, আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, আর বেশি বেশি লাইক করবেন। আর যদি মন জানতে চায় আরো কিছু অবশ্যই কমেন্টস করবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।